পয়েন্টে, আপনি এক্সেল না, ওটা হবে পাওয়ার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইগুলো নিয়ে আলোচনা হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমি প্রফেশনাল হয়ে শেখাবো আপনাদের। হ্যাঁ, করেন, কভার করেন, দেখবেন এগুলো একটা একটা ক্লিয়ার হবে। আচ্ছা, একটু দেখি এর গিগে কী কী আছে। দেখেন কপি পেস্ট মিলান, ওর সাথে এটার মিলান। দেখেন ডেটা কালেকশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, ইমেল কালেকশন, ডেটা ক্যাপচারিং ফ্রম ওয়েবসাইট, প্রোডাক্ট আপলোডিং বা প্রোডাক্ট লিস্টিং, ওয়েব রিসার্চ, মিলান। দেখেন এর সাথে মিল আছে না ওটার সাথে? দেখেন সবগুলো যদি মিলাই অলমোস্ট সেম। এই আইকনগুলো চিনেন আপনারা? এই আইকনগুলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ। কেন ডাটা এন্ট্রির সাথে এটা মানে কানেক্টেড সেটা বোঝানোর জন্য দেখাইলাম। তো নিচে দেখেন সে যে কাজগুলো করে, কপি পেস্ট, এমএস ওয়ার্ড, এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, পিডিএফ কনভার্সন, এই কাজগুলো সে করে। তাহলে আপনারা বুঝতে পারছেন ডাটা এন্ট্রি কী শেখা জরুরি। এখন আমরা কি শিখাবো বা আপনার জন্য কি শেখা জরুরি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের মোটটা 8টা ক্লাস, 8টা ক্লাসে কী কী আলোচনা হবে সেগুলো এই শীটের ভিতর আছে। তা আমি আগেগুলো দিয়ে দিই আপনাদের, তাহলে ভালো হবে। হ্যাঁ, ইউটিউব রিসার্চ করবেন। ইউটিউব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ভালো শিক্ষক বলতে পারেন ইউটিউব। আচ্ছা, আমাদের মডিউলে আপনাদের সামনে দিয়ে দিছে অলরেডি। তো আমাদের কী কী আলোচনা হবে? ফার্স্ট ক্লাসে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে আলোচনা হবে, ওয়ার্ড নিয়ে আলোচনা হবে। টেকনিক্যালি আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এইটা এই 8টা ক্লাসের বাইরে, ঠিক আছে? এটা আমরা অতিরিক্ত ক্লাস পাচ্ছি। এবং নেক্সট ক্লাস থেকেই হবে আমাদের ফার্স্ট ক্লাস। আপনাদের নেক্সট ক্লাসটা হবে 2 তারিখ, ঠিক আছে? নেক্সট যে ক্লাসটা হবে সেটা হবে 2 তারিখ, আমি যতটুকু জানি। আপনার কি বৃহস্পতিবার ডেট ঠিক আছে? দেখেন তো, 2 তারিখ। হ্যাঁ, বৃহস্পতিবার তো 2 তারিখে আসে। আচ্ছা, সময় ফিক্স আমাদের তো সপ্তাহে 2 দিন ক্লাস, সেটা আমি বলছি। না না, 2টা না, 2টা বলি নাই। আচ্ছা দেখেন এই মডিউলের ভিতরে কী আছে? মাইক্রোসফট ওয়ার্ড আছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, তবে একটা কনসেপ্টের উপর, সেটা হলো ডাটা এন্ট্রি কনসেপ্ট। একটা মডার্ন সিভি কীভাবে ডিজাইন করতে পারি, একটা কাভার পেজ কীভাবে ডিজাইন করতে পারি, এই কনসেপ্টের উপর আমরা শিখবো। মডার্ন সিভি যে ডিজাইন করতে পারে, আমি বলবো সে অফিসের কিছু পারে। যেটা পারবে না তারা আমি বলবো না অফিস পারে, শুধু টাইপিংটা অফিস বলে না। কারণ আমরা অনেকে যে অপশনটা নাই সেটারে, যেটা জানি না সেটাকে নাই মনে করি, যেটা জানি না সেটা নাই এরকম না, থাকতে পারে। এটা নিয়ে আলোচনা হবে আমাদের 2য় ক্লাসে। এবং 2য় ক্লাসে আমরা ছোটোখাটো একটা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নিব, যেটাকে মাইক্রো টাস্কিং সাইট বলে। মাইক্রো টাস্কিং সাইটে অ্যাকাউন্ট করে আমাদের অভিজ্ঞতাটাকে শুরু করব। কারণ একদম শুরুতে আমি আপনাকে একদম হায়ার লেভেলে নিতে পারবো না, কারণ স্কিল কিছু না শিখে আপনি কোথায় যাবেন। তো আমরা 2য় ক্লাসে মাইক্রো টাস্কিং নিয়ে শুরু করবো আলোচনা। ছোটোখাটো কাজ করে কীভাবে আর্নিং করার পসিবিলিটি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর ক্লাস হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট মোটামুটি অ্যাডভান্স লেভেলে যা যা আছে সব কিছু দেখানো হবে এটার ভিতরে। এটার সাথে আরও একটা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করা হবে, আরও সাপোর্টের অনেক ভিডিও দেওয়া হবে আপনাদের, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো আমি হয়তো বা ক্লাসে আলোচনা করব, আরও বেশি আপনাদের সাপোর্ট প্রয়োজন পড়বে। তো সেইগুলো আমি আপনাদের আবার ভিডিও দিব। ক্লাসের যে কয়টা ক্লাস হবে ততগুলো টিউটোরিয়াল পাবেন ক্লাসের, এবং এটার আনুষঙ্গিক বিষয় নিয়ে 30টার উপরে ভিডিও পাবেন, এবং এই সবগুলো ক্লাসের অংশ। আমি একটা ভিডিও দিলাম, আপনি দেখলেন না, পরের দিন বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমার সাজেশন, ভিডিও যেগুলো দেওয়া হবে সেগুলো আপনারা দেখবেন। ভিডিওটা পাবেন কোথায়? এটা তো কেউ জিজ্ঞেস করলেন না। আপনাদের একটা গ্রুপ করা হবে, সেই গ্রুপের ভিতরে সব আইটেমগুলো আপনারা পাবেন। না, এটা ফেসবুক গ্রুপ। হ্যাঁ, ফেসবুক গ্রুপে সবাই, না সরাসরি ফেসবুক, মেসেঞ্জার না, ফেসবুক গ্রুপ করা হবে। সেই গ্রুপের ভিতর প্রতিটা আইটেম পাবেন। কোনো টাস্ক দিলে সেই টাস্কটা আপনার গ্রুপে শেয়ার করবেন, যে এই কাজটা দেওয়া হয়েছিল, এটা আপনারা করছেন, ঠিক আছে? যে হোমওয়ার্ক যেটা, সেটা আপনারা গ্রুপেই দিবেন। মেসেঞ্জার গ্রুপ হয় কি, মেসেজ এক একজন দেয়, ওটা উপরে চাপা পড়ে যায়, এই জন্য সমস্যা মেসেঞ্জার গ্রুপে। কিন্তু ফেসবুক গ্রুপ হইলে সব আপনারা এখানে পাচ্ছেন,
ঠিক আছে। 4 নম্বর ক্লাসে আমরা এক্সেলের অ্যাডভান্স কিছু আলোচনা করব, এক্সেল ফরম্যাটিং, এক্সেলের ভ্যালিডেশন, তারপরে অনলাইন ডাটা জন্য গুগল ডক্স আছে, শিট আছে, শেয়ার আছে, এগুলো নিয়ে আলোচনা হবে আমাদের 4র্থ ক্লাসে। এই 4র্থ ক্লাস পর্যন্ত আমাদের অফলাইন ডাটা এন্ট্রি শেষ। আমরা 5ম ক্লাসে সরাসরি অনলাইন ডাটা এন্ট্রি চলে যাব, যেমন ডেটা কালেকশন, ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং। শব্দগুলো আপনার কাছে নতুন মনে হইতে পারে, যে শব্দগুলো নতুন, কিন্তু কথা হলো এখন একটা দুইটা ইট দিয়ে বিল্ডিংয়ে যাচাই করার সুযোগ নাই। আমরা আস্তে আস্তে একটু বিল্ডিংটা দেই, দেয়াল টেয়াল দেই, তখন আপনি বুঝতে পারবেন যে আমি প্রথম ক্লাসে ওই কথা কেন বলছিলাম। বুঝতে পারছেন? তো আস্তে আস্তে শিখি আমরা, সমস্যা নেই। 6ষ্ঠ ক্লাসে আমরা শিখবো কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংয়ের যে প্রসেস, ব্লগ পোস্ট, আর্টিকেল রিরাইটিং, প্লাগারিজম চেকার, তারপর প্রোডাক্ট লিস্টিং বা ই কমার্স ডেটা এন্ট্রি, কিওয়ার্ড রিসার্চ, এগুলো সম্পূর্ণ এসইওর সাথে কানেক্টেড। কোয়েশ্চেন হতে পারে যে এটার সাথে এসইও কেন? ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, কারণ ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমি উদাহরণ দিই, যেহেতু কথাটা বললাম। আমাদের কোর্সের ভিতরে একটা আছে ডেটা কালেকশন, আছে না? দেখেন আপনারা 5ম ক্লাসে আছে ডেটা কালেকশন। ডেটা কালেকশন বলতে তথ্য কালেক্ট করা বোঝায়। একটা সূত্রের উপর ভিত্তি করে আপনি তথ্য কালেক্ট করলেন, যে আপনারা এখানে কারা কারা আছেন ধানমন্ডির বলেন, বা আপনি বলেন যে এখানে বাংলাদেশের এই ধানমন্ডির ভিতরে কতগুলো রেস্টুরেন্ট আছে, সেই তথ্যগুলো আপনি আমাকে কালেক্ট করে দেন। এইটা হলো ডেটা কালেকশনের কাজ, যেটা একজন ডাটা এন্ট্রির অপারেটর করে বা ডাটা এন্ট্রি এক্সপার্ট এটা করে। এখন এই তথ্যগুলো কালেক্ট করার উদ্দেশ্য কী? মূলত মার্কেটিং। একজন ডিজিটাল মার্কেটার সে মার্কেটিং করবে, SMS মার্কেটিং, সবার নাম্বারে ফোন মেসেজ করে পাঠাবে যে এই অ্যাড্রেসে গেলে আপনি কাতান শাড়ি পাবেন। এখন কথা হইলো এই SMS মার্কেটিং করতে গেলে ওই ডিজিটাল মার্কেটারের আগে কি প্রয়োজন বলেন তো? সে মার্কেটিং করবে, হ্যাঁ, ফোন নাম্বার দরকার। সে মার্কেটিং করবে, সেই নাম্বার নালে তারা মেসেজ পাঠাবে কোথা থেকে? ওই তথ্যটা কালেক্ট করাটা হলো ডেটা কালেকশন। বুঝতে পারছেন? তার মানে পাইছেন ডিজিটাল মার্কেটের সাথে কানেকশন, সম্পর্ক আছে। আচ্ছা, তারপর লিড জেনারেশন থাকবে, ইমেল কালেকশন, গুগল ফর্মে নিয়ে আলোচনা থাকবে। 7ম ক্লাসে সম্পূর্ণ হবে এই ফাইবারের উপরে। ফাইবারে কিভাবে কাজ করবেন, ফাইবারে ইচ অ্যান্ড এভরিথিং। শুধু ডাটা এন্ট্রি কনসেপ্ট না, আপনার যে কনসেপ্টে আপনি কাজ করতে চান সেই কনসেপ্টে আপনি কাজ করতে পারবেন। না আমি একটু গ্রাফিক্স পারি স্যার, আমি একটু এসইও পারি, আমি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারি, ওকে প্রবলেম না, আপনি ট্রাই করেন। তো ফাইবারের A to Z দেখানো হবে। কীভাবে বাইরের সাথে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে বাইরের সাথে কীভাবে কথা বলবেন, কীভাবে কাজটা নিতে পারি, পেমেন্ট মেথড কীভাবে উইথড্র করতে পারি। আমার বিশ্বাস যে ফাইবার ক্লাসটা করার পর ফাইবার আপনি অন্য কাউকে শিখাইতে পারবেন। এইভাবে আমি শেখানোর চেষ্টা করব। তারপর 8ম ক্লাসে আমরা শিখব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেমন সরাসরি freelancer.com। এটার সাথে সিমিলার অনেক মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলো একদম এইটার মতোই বা ফ্রিল্যান্সারের মতোই। আপনারা ফাইবার নাম শুনছেন, কিন্তু কয়জন মানুষ কেওয়ার্কের নাম কয়জন শুনছেন? হ্যাঁ, আপার শুনছেন। এই কেওয়ার্কের নাম অনেকে শুনেন না। এটা হুবহু ফাইবারের মতো, মানে ফাইবার ট্রাই করা যদি পসিবল আপনি এখানে ট্রাই করেন। এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে, বাংলাদেশি মার্কেট প্লেস আছে, যেখানে আপনি টুকটাক বাংলাদেশি বা বাইরের কাজও পাবেন, এটাও পসিবল। তো সেটা আমরা ইনশাল্লাহ ট্রাই করব। এখন এই যে মডিউলটা দেওয়া হয়েছে তার সাথে এটা কি মিল পাইছেন? সব কিছু নাই, তারপরেও 100% সবই আছে এমন না। আমার কথা হলো আমি আপনাদের যা আছে সেটা দেখানোর চেষ্টা করব। এটার পরেও আরও সাপোর্টিং ভিডিও থাকবে। ফুল আপনারা যদি আমাকে সাপোর্টটা দেন বা করার আগ্রহটা দেখান, তাহলে আমি আরও বেটার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইটাই হলো আমাদের ক্লাসের মেন উদ্দেশ্য। কারো কোনো কোশ্চেন আছে? আমি যে আলোচনা করলাম বা এই কোর্সের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, নাই। কোশ্চেন কিন্তু তৈরি করতে হবে। আমার কথা হচ্ছে একটা ক্লাস করেন, করার পর দ্বিতীয় ক্লাসে 50টা কোয়েশ্চেন তৈরি করে নিয়ে আসেন। আপনি কোয়েশ্চেন যদি না করেন তাহলে আমি বুঝবো আপনি রিসার্চ করেন নাই, কারণ রিসার্চ করলে মাস্ট বি কোয়েশ্চেন তৈরি হবে। বুঝতে পারছেন? আমি হইলে পাগল করে ফেলতাম যে স্যার এটা কি বলেন, ওইটা কি বলেন, ল্যাপটপ নিয়ে আসতাম। ঠিক আছে, আমার বিরক্ত করেন, কোনো প্রবলেম নাই। এটা আমি চাই আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আপনারা সবাই চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুইজনের সাথে পরিচিত হই নাই ম্যাডাম, আপনার সাথে পরিচয় হই নাই। আমার নাম হলো সাইদ আমিন। 1 মাসে ইনশাল্লাহ আপনাদের সেবায় আসি। ঠিক আছে, আপনার নামটা একটু কোথায় থেকে আসছেন একটু বলেন। কোথা থেকে আসছে? ওরে বাবা, অনেক দূর থেকে আসছেন, চিটাগাং রোড। আচ্ছা জি, আপনি পুরান ঢাকা থেকে আসছেন। ধারাভাষ্য দেন নাকি আপনি? দেন না? ও তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা
এই যে মডিউলটা দিলাম আজকে, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস ছিল আমি কন্টিনিউ করব না, তা আমি জাস্ট একটু আপনাদের হিন্ট দেই যে আপনাদের এখন করণীয় বিষয়টা কি। আপনাদের করণীয় বিষয় হলো এই যে মডিউলটা আপনাদের দেওয়া হয়েছে সেই মডিউলটা নিয়ে আপনারা রিসার্চ করবেন। আমি বলবো না যে এই সব শিখে আপনি ক্লাসে আসেন, আপনি জাস্ট দেখেন এই বিষয়টা কি, আমি একটু ট্রাই করি বিষয়টা কি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে না? হ্যাঁ, অনলাইনে গুগলে সার্চ করবেন, যে আমি বলছি আপনাকে যে এখানে লেখা আছে ডেটা স্ক্র্যাপিং, আপনি দেখেন ডেটা স্ক্র্যাপিংটা কি, একটু রিসার্চ করলেন। আমি ক্লাসে সবই দেখাবো, যা এখানে আছে তার থেকে বেশি দেখাবো, কিন্তু আপনি যদি রিসার্চ করেন তাহলে আপনি আমার কাছে 2টা অতিরিক্ত কোয়েশ্চেন করতে পারবেন। না না, ছুটি তো আছে আপনাদের, আপনাদের ক্লাস তো এখন অনেক দিন আছে। এই কয়দিন আপনারা ট্রাই করেন। কার কার কম্পিউটারে মাইক্রোসফট অফিস সেট আপ করা নাই? আছেন, সবার সেট আপ করা আছে? আচ্ছা, মাইক্রোসফট অফিস আছে সেট আপ করা? তো যাদের সেট আপ করা আছে ভালো, যাদের নাই করে নেবেন, ঠিক আছে? কারণ আমাদের যেহেতু অফিস ক্লাসটি হবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রথম 4টা হবে। আচ্ছা ঠিক আছে, একটু ক্লাস শেষে বসেন, সমস্যা নাই, যা একটু ক্লাস চলাকালীন নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে, না আমি প্র্যাকটিস তো করার সুযোগ থাকবেই, এখনও প্র্যাকটিস করবেন, আগে আগে আসবেন। আমি এমনি তো ক্লাসে 10 মিনিট পরে ঢুকি বা 5 মিনিট পরে ঢুকি, তার উদ্দেশ্য হলো যে আপনাদের কিছু প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? পার্সোনাল ল্যাপটপ হলে ভালো হয়, তাহলে আপনি নিজে আপনার একটা কম্পিউটারে সব কিছু আছে, এখানে তো অনেক সময় ফাইল ডিলিট করে দেয়। হ্যাঁ, ওয়ার্ড নেই, সমস্যা নেই, আমার তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট লাগবে, আর কিছু লাগবে না। মাইক্রোসফট অফিস তো অনেক বড় সফটওয়্যার, তা আমরা জাস্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে মোস্টলি শিখি। হ্যাঁ, আর ভার্সনের ব্যাপারে আমি অতটা গুরুত্ব দেই না। আমি আপনাদের একটা পিডিএফ ফাইলের লিঙ্ক দিব, সেই লিঙ্কটার ভিতরে ওয়ার্ডের একটা ফাইল আছে, এটা আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন। এটা প্রিন্ট করলে সাথে যদি থাকে তাহলে আমার ক্লাসটা বুঝাইতে আরও ভালো হবে, আমি সেটা লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলা নিয়ে ভিডিও না, 30টা প্লাস ভিডিও আমি শুধু এই টপিকস নিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি ভিডিও পাবেন। গ্রুপটা দিয়ে দেবো এখন ক্রিয়েট করে আপনাদের। হোয়াটসঅ্যাপের কয়েকটা প্রবলেম আছে, ফোন নাম্বার পাবলিক হয়ে যায়, এটা একটা প্রবলেম, আরও অনেক কিছু প্রবলেম আছে, লাস্ট যে অ্যাড হয় সে পুরোনোগুলো পায় না, এরকম অনেক প্রবলেম হয়। ফেসবুকটা বেটার। দেখেন এই লিঙ্কটা একটু কাইন্ডলি সবাই নোট করে নেন। হ্যাঁ, লিঙ্কটা একটু নোট করে নেন। খাতা কলম মানেন নাই? একটু লেখেন। হ্যাঁ, ছবি তুলে নিতে পারেন, ক্যামেরা আনছেন মোবাইল? হ্যাঁ, তাহলে ছবি তুলে নেন। এই লিঙ্কটা কী করতে হবে সেটা আমি বলতেছি, সমস্যা নাই। file.digitalit-inst.com। সরাসরি গুগলে এটা লিখে সার্চ করবেন, সার্চ করবেন এই লিঙ্কটা চলে যাবেন। আচ্ছা, আমাদের ব্যাচ নম্বর কত? 3129 3130 30, তাই না? 30। আচ্ছা, হ্যাঁ আমি 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 বুঝাচ্ছি, একটু সময় দেন, আমি বুঝে বলবো। আচ্ছা, এই লিঙ্কটা আসলে কি করবেন সেটা আমি একটু বুঝাই দিই। এই লিঙ্কে যদি আপনি যান তাহলে আপনি কিছু ফাইলের লিস্ট পাবেন।
যেগুলো আমাদের ডাটা এন্ট্রি ক্লাসের সাথে রিলেটেড, যেমন ফাইবার ফ্রিল্যান্সে যখন আলোচনা করব তখন এগুলো আমি বলবো আপনাদের। তারপরে ফন্ট কালেকশন আছে, আপনাদের খুবই জরুরি, ওয়ার্ডের কাজ করতে গেলে ফন্ট লাগবে, লক্ষ লক্ষ ফন্ট আছে, এগুলো কালেক্ট করে আমি সেগুলো আপলোড করে দিছি। এটা না পরে যখন এটা নিয়ে আলোচনা হবে তখনই বলবো। অফিস যাদের নাই এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো আপনাদের এই মুহূর্তে অফিস 2007-এর একটা PDF ফাইল আছে, এইটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা আপনাদের অফিসে যারা ক্লাস করে তাদের দেই, তো ডাটা এন্ট্রি যারা করে তাদেরও দিয়ে দিই, ঠিক আছে? এটার ভিতরে অফিসের বেসিক কিছু আলোচনা থিম আকারে দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, অফিস 2007 দেওয়া আছে। আমি আপনাদের ক্লাস যদিও নিব অফিস 2019-এ, আবার কিছু সময় 2010-এও নিব, কারণ ভার্সন বিভিন্ন ধরনের হতে পারে, তা আমাদের কম্বাইন করে শিখতে হবে। একটা ভার্সন পারেন, হ্যাঁ, নেক্সট যে ক্লাসটা আছে প্রিন্ট করে রাখলে আপনার অফিস বুঝতে আরও সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন, যে জাস্ট এখানে ক্লিক করলেই হ্যাঁ ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট এখন এটা ওপেন করলে হচ্ছে, এই যে একবার ডাউনলোড করছিলাম, আমি পিডিএফটা ওপেন করে দেখাই। এই যে আপনি এরকম একটা PDF ফাইল পাবেন, তার ভিতরে অফিসের প্রত্যেকটা আইটেম ভিজুয়ালি দেওয়া আছে। এটা যদি অফিস 2007 আর আপডেট 2019-এরও একটা শিট পাবেন, যেটা এখনও আমার রেডি হয়নি, কমপ্লিট হয়নি, সেটা আমি সামনে আপনাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা একটু প্রিন্ট করে রাখবেন, আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে। এইটা আপনাদের একটা টাস্ক থাকবে, দুটো টাস্ক আপনাদের বলছি। একটা হলো মডিউলটা ভালোভাবে একটু রিসার্চ করবো আমরা, যেহেতু মাঝে সময় পাচ্ছি আমরা কিছুদিন। সেকেন্ড টাস্ক হলো এইটা প্রিন্ট করে অবশ্যই নিয়ে আসবেন। আর ওই লিঙ্কের ভিতর আদার যা কিছু আছে সেগুলো এখন বুঝবেন না, আরও কভার লেটার আছে, গিগ টেমপ্লেট আছে, এগুলো যখন আমরা যে ক্লাসে দরকার হবে তখন সেই ক্লাসে ওইটা আমি শেখা বিষয় নিয়ে আলোচনা করব। কারোর যদি টাইপিং ইংরেজিতে দুর্বল হয়, টাইপিং করতে চাচ্ছেন, আমাদের যদি এটা অফিস ক্লাস না, ডাটা এন্ট্রি ক্লাস, তারপর এখানে একটা সফটওয়্যার আমি দিয়ে দিয়েছি যেটার নাম হলো টাইপ ফাস্টার। বাংলা টাইপিংয়ের জন্য অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, কিন্তু এইটা আমার কাছে অনেক, আমি ক্লাস 6 থেকে এই সফটওয়্যারটাকে কন্টিনিউ করছি, এখনও এই সফটওয়্যারটা না, এটা ইংরেজির জন্য, ঠিক আছে? একদম সিম্পল একটা সফটওয়্যার, জাস্ট ক্লিক করবেন, টাইপ ফাস্টার ইনস্টলও করা লাগে না, জাস্ট টাইপ ফাস্টার ক্লিক করে চলে আসবে। উপরে কান্ট্রি ইউনাইটেড স্টেট, লেসন 1, লেসন 1 থেকে 12টা লেসন আছে, যদি 12টা লেসন করেন আপনি টাইপিং করার জন্য সুপার স্পিড হয়ে যাবে আপনার, কনফার্ম 12টা লেসন। হ্যাঁ, এই জাস্ট PDF ফাইলটা অফিস 2007 PDF ফাইল, যেটা এই যে আমার পাশে আছে, এটা ডাউনলোড করে জাস্ট প্রিন্ট করে নিয়ে আসবেন। এই টোটালটা, এটা 11টা পেজ আছে এখানে। এই যে ওয়ার্ডের শর্টকাট আছে, বাংলা টাইপিং বিজয় টিউটোরিয়াল আছে, মানে আমাদের ক্লাসে যে আলোচনাগুলো করবো সেগুলো এখানে আছে, ঠিক আছে? জি জি, প্রিন্ট মানে একটা যে কোনো একটা দোকানে যা বললে হবে, এই ফাইলটা ডাউনলোড করে, হ্যাঁ আপনি জাস্ট বলবেন, বা আপনার পেন ড্রাইভে তো লাগতেছে না, লিঙ্কটা বলেন যে এই লিঙ্কে গেলেই এই PDF ফাইলটা একটু প্রিন্ট করে দেন, তাহলেই তো হচ্ছে, আপনার কোনো প্রিন্ট তারাই করে দেবে, আর কিচ্ছু না, ঠিক আছে? যে কোনো প্রিন্টের দোকানে যে বললে হবে, খালি লিঙ্কটা দিলে হচ্ছে, যে আপনি লিঙ্কে যান, এই অফিস, এই যে এই ফাইলটা অফিস 2007 PDF ফাইল, ক্লিক করলে এটা আসবে, এটা আমাকে একটু প্রিন্ট করে দেন, আর কিছু বলার দরকার না, ওরা প্রিন্ট করে দিবে যদি আপনাদের প্রিন্টার না থাকে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, কার কোনো কোশ্চেন আছে কি না? আছে? আচ্ছা, নেক্সট ক্লাসের পরে আমি চাই আপনারা আরও বেশি বেশি কোশ্চেন করবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার নেক্সট ক্লাসে। জি হ্যাঁ হ্যাঁ, গ্রুপটা করা হয়েছে, আপনারা লেখেন অফলাইন 3130, এটা লিখে সার্চ করেন সবাই। হ্যাঁ, ফেসবুকে। যাদের ওয়াইফাই কানেক্ট নাই, আমাদের ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন। কোডার্স নাম আছে, ডিজিটাল IT ল্যাব 2 আছে, আর যে কোনো একটা পাসওয়ার্ড হলো ডিজিটাল IT on 23। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একই, ডিজিটাল IT on 23। হ্যাঁ হ্যাঁ, কোনটা বলছি? হ্যাঁ, এটা আছে অফলাইন 3130, এই যে এটা লিখে সার্চ করলে পাবেন। আচ্ছা, এখানে ওপেন করি, IT on 23। কোডার্স আছে, দেখেন কোডার্স, হ্যাঁ দুটোই হবে, 3130। এটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড।